এই বন্যার মধ্যে কত আল্লাহর বান্দা নাই, কত আল্লাহর বান্দার বিদায়, কত আল্লাহর বান্দা এরে নবীর আশিক উম্মতের দল। এই যে বন্যা হয়েছে, এমন বিশাল একটা বন্যা একবার বরগুনার মধ্যে হয়েছে। বরগুনায় বিশাল এক বন্যা। এরে আল্লাহর বান্দা একজন বড় আলেম, তিনি এই বাস্তব ঘটনা শুনাইছেন যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দান, ওই ময়দানে বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবারে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রীও স্বামীকে চিনবে না। ওই অবস্থা বড় কঠিন ভয়াবহ অবস্থা। আল্লাহর বান্দা আলেম ডাক দিয়া বলেন, আমি একবার আমার শ্বশুর বাড়িতে গেলাম, দুইটা মেয়েকে নিয়ে বেড়াইতে গেলাম, স্ত্রীকে রাখিয়া আমি যখন শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলাম, হঠাৎ করে বিকাল বেলায় এমন তুফান, তুফানের কারণে বাহিরে বের হওয়া যায় না। আমি দরজা জানালা বন্ধ করিয়া ঘরের বাহিরে যেহেতু যাওয়া যায় না, ছোট ছোট দুইটা বাচ্চা বড় ভয় পায়, ওরা ভয় পাইতেছে, ওদেরকে আমি বুকে টানিয়া নিলাম, ওরা যেন ভয় না পায়। এমন সময় আমি তাকাইয়া দেখতেছি, রাতের বেলায় যখন হঠাৎ গভীর হয়ে গেল, রাত গভীর হয়ে গেল, হঠাৎ বাহির থেকে চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ, বেড়িবাঁধ বাঁধিয়া বেড়িবাঁধ ভাঙ্গিয়া পানি ঢুকে গেল, বেড়িবাঁধ ভাঙ্গিয়া পানি ঢুকে গেল। আমি তাকাইয়া দেখতেছি, মুহূর্তের মধ্যে আমার ঘরের মধ্যে পানি। আমি আরো বড় ভয় পাইতে লাগলাম, আমার বাচ্চাগুলোকে আমি জড়াইয়া ধরে রাখলাম, তাকায়া দেখতেছি আস্তে আস্তে পানি উঠতেছে, পানি উঠতে উঠতে একেবারে যখন খাট স্পর্শ করে ফেললো, আমি দুইটা বাচ্চাকে নিয়ে আমি ঘরের চালের মধ্যে উঠে গেলাম। ঘরের চালের মধ্যে উঠার পর, ওই ঘরের চালের মধ্যে উঠার পর সেখানে আমি আমার বাচ্চা দুইটাকে বুকে জড়াইয়া ধরি, আর পানির ঢেউ আসতেছে, আস্তে আস্তে পানি উঠতে উঠতে একেবারে চাল স্পর্শ করে একেবারে উঁচায় উঠে গেল। এক পর্যায়ে পানিতে আমরা বাবা এবং দুইটা কন্যা ভাসতে থাকলাম। দুইটা কন্যা ডাক দিয়া কই, বাবা গো, আমাদেরকে সারিও না, ও বাবা আমাদেরকে ছেড়ে দিও না। বাবাই ডাক দিয়া কয়, মারে না, তোদেরকে ছাড়বো না, জীবন গেলেও তোদেরকে ছাড়বো না। আস্তে আস্তে যখন বিপদ এমন ভাবে চলে আসলো, ঢেউ এমন ভাবে, একটা ঢেউয়ের কারণে মনে হয় যেন জান চলে যাইতেছে, ডুবে যাবে অবস্থা। বাবা দেখতেছে দুইটা মেয়েকে নিয়ে সামনে আগাইতে পারবে না, নিজেও মারা যাবে। বাবাই ডাক দিয়া কয়, মারে তুই আমারে সারিয়া দাও, আমারে তুই সারিয়া দে। মেয়েটা ছাড়তে চায় না। হঠাৎ করে বাবা মেয়েটাকে অনেক জোর করে ধাক্কা দিয়া মেয়েটাকে সারাইয়া দিল। মেয়েটার বাবার সামনে বাবা বালা বাবা বলে চিৎকার করতে করতে তার আওয়াজ বন্ধ হয়ে গেল। বাবার সামনে মেয়ে বিদায়।
এটা কিভাবে মানা যায়? বাবার সামনে কন্যা বিদায় হয়ে গেল। ছোট মেয়েটা এবার বাবারে ভালো করে জড়ায়া ধরছে। ও বাবা, বড় বোনটাকে ছেড়ে দিয়েছেন, আপুকে ছেড়ে দিয়েছেন, আমাকে ছাড়বেন না গো বাবা। বাবায় ডাক দিয়া কই মারে, তোরে আমি ছাড়বো না, যতই বিপদ আসুক তোরে আমি ছাড়বো না। ভালোভাবে কাঁধে জড়াইয়া রাখছে, ছোট মেয়েটাকে নিয়ে চলতেছে। পানির ঢেউ আস্তে আস্তে আরো বাড়তেছে, আরো প্রবল বেগে পানির ঢেউ আসতেছে, পানিও বাড়তেছে, ওদিক দিয়া তুফানও চলতেছে। আর এমন একটা অবস্থা, বাবায় তাকাইয়া দেখতেছে আমি আর বুঝি বাঁচবো না, আমার বুঝি আর বাঁচার উপায় নাই, আমার আর বুঝি উপায় নাই। এমন সময় বাবা ছোট মেয়েটারে বলে, মারে তুই আমারে ছাড়িয়া দে, আমি আর বাঁচবো না রে মা। মেয়েটা ডাক দিয়া কই, বাবা গো, আপুরে সারছেন, আমারে সারিয়েন না, আমাকে সারিয়েন না। যখন মেয়েটা ভালোভাবে শক্ত করে জড়ায়া ধরছে, কোনোভাবে মেয়েটাকে যখন সারাইতে পারে না, বাবায় দেখতেছেন কোনোভাবে নিজেও বাঁচতে পারতেছেন না। বাবাই মেয়েটার হাতের মধ্যে একটা কামড়, এমন জোরে একটা কামড়, এমন বিষাক্ত একটা কামড় বসায়া দিল। মেয়েটা কামড় খাইয়া সহ্য করতে না পারিয়া ওই মেয়েটা ভাসতেছে বাবার সামনে। বাবার সামনে বড় বোন বিদায়, ছোট বোন, বড় মেয়ে ছোট মেয়ে, দুইটা মেয়েও বিদায় হয়ে গেল। এই জন্য আল্লাহর বান্দারা বিপদ আসে আল্লাহর পক্ষ থেকে। দুনিয়ার কেউ তোরা পুণ্যারে ভাই, আমার আল্লাহ একমাত্র আপন। আল্লাহকে আপন বানাইয়া কবরে যাও, আল্লাহকে আপন বানাইয়া কবরে যাও, কারণ ওই আল্লাহকে আপন বানায় কবরে না যাইলে কোনো উপায় নাই। এই জন্য আল্লাহকে বলো, আল্লাহ, আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আয় আল্লাহ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও, আল্লাহ হক্কানি হাফেজার আলেম বানায় দিও। বানবাসী বন্যায় কবলিত সবাইকে হেফাজত করো, জোরে বলো আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম